আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে ডাল পাক করতেছি পেঁপে দিয়া। এই যে পেঁপে দিয়া ডাল পাক করব। তো কিভাবে পাক করব, আমি এখন ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন পেঁপেটা এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু রসুন দিয়ে দিলাম, 3টা কাঁচা জাল ছিঁড়ে দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, যেহেতু ডালের ভিতর বেশি মরিচের গুঁড়া দিব না। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। অনেক টেস্ট এই ডাল আর পেঁপে রান্না করা। এটা রুটি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, পরোটা দিয়ে খাওয়া যাবে। রান্না করি, সাথে থাকেন, দেখেন কি অবস্থা। একটু নাড়াচাড়া করে দেখি। ডাল তো মনে হয় সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ, পেঁপেও সেদ্ধ হয়েছে, তবে আরও কত সময় থাকুক। ঘন হয়ে গেছে ডালটা, আর একটু সময় থাকুক। আমি এই ঘুটনিটা দিয়ে ডালটা একটু ঘুটে দেব, পেঁপেটা যাতে না ভাঙে সেভাবে আস্তে আস্তে করে দিচ্ছি। ডালটা একটু ঘুটে দেব। ডালটা এমনি আমি রান্নার আগে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়। হয়ে গেছে আমার ডালটা রান্না করা। পেঁপেটা আস্ত আছে, ডালটা একটু ভেঙে দিচ্ছি। এখন আমি ডালটাকে বাগার দিব। ডালের ভিতরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, 3টা কাঁচা ঝাল। বাগারের জন্য আমি রসুন পেঁয়াজ দিয়েছি। এখন এখানে একটু শুকনো মরিচ দিয়ে দেবো। এদিকে আমি বাগারের জন্য দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হওয়ার পর একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিলে যে কোনো পেঁপে নিরামিষ ডাল এর ভিতরে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে এগুলো দিই, খুব ভালো লাগে আমার কাছে। আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প কিছু, 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ডালের ভিতর দিয়ে দেব। হয়ে গেছে, দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন আমি 1 মিনিটের মতো ঢেকে রাখবো। মিলিয়ে দিলাম, 1 মিনিটের মতো ঢেকে রাখবো। চুলাটা আছে, অন করে দিলাম। হয়ে গেছে আমার ডাল পেঁপে রান্না করা। সেন্টটা এত সুন্দর আসে, খুবই সুন্দর সেন্ট আসে। আমি আবার একটু চেক করে নিলাম, লবণটা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ডাল আর পেঁপে রান্না হয়ে গেছে, দেখেন। ভুনা ভুনা করছি ডাল আর পেঁপেটা। এটা পরোটা রুটি দিয়ে খেতেও পারবেন, এবং গরম ভাত দিয়ে খেলে, ডিম গোলাই ভাজা দিয়ে খেলে খুবই মজা। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, এবং কালারটা কত সুন্দর। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনারা আমার ভিডিওটা প্রথম দেখতে পারেন, সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারেন। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।